এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নিরাপত্তা পরিষদে গাজা চুক্তিতে মার্কিন ভেটো নিয়ে হামাসের প্রতিক্রিয়া। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত। ট্রাম্প সি জিনপিং ১.৫ ঘন্টার ফোনালাপ, কি কথা হলো? নেতানিয়াহুর প্রতি অতিষ্ঠ হয়ে আগাম নির্বাচন চান ৫৭% ইসরায়েলি। অমরনাথ যাত্রাকে ঘিরে কাশ্মীরে ৩ স্তরের নিরাপত্তা মোতায়েন ৫০,০০০ সেনা। মাস্কের সমালোচনায় খুবই হতাশ ট্রাম্প। নিরাপত্তা পরিষদে গাজা চুক্তিতে মার্কিন ভেটো নিয়ে হামাসের প্রতিক্রিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ গাজা ইসরায়েলি দখলদারিত্ব এবং মানবতা বিরোধী অপরাধের প্রতি ওয়াশিংটনের অন্ধ সমর্থনের বহিঃপ্রকাশ বলে জানিয়েছে হামাস। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় কুদস প্লেসের কাছে পাঠানো এক বিবৃতিতে হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তার নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে মার্কিন প্রশাসনের ভেটোকে আন্তর্জাতিক ঐক্যমত্যের পথে বাধা হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে হামাস। বিবৃতিতে আরও বলা হয়েছে, গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতাকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। এই নৈতিক ও রাজনৈতিক পতন মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে এবং গণহত্যা বন্ধের জন্য চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত। গাজা সিটির আল আহলি হাসপাতাল ইসরায়েলি বাহিনীর হামলার সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার ৫ জুন এই হামলায় ৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ ঘটনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার জন্য তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়। এই ভয়াবহ ঘটনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার জন্য তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়। তবে এই প্রস্তাবে একমাত্র দেশ হিসেবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে প্রস্তাবটি বাস্তবায়ন সম্ভব হবে না। একই সময় ইসরায়েল ও মার্কিন নেতৃত্বাধীন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তাদের কার্যক্রম বন্ধ রেখেছে দ্বিতীয় দিনের মতো। এর আগের দিন এই ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে সহায়তা নিতে আসলে অনেক ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় নিহত ও আহত হন। নেতানিয়াহুর প্রতি অতিষ্ঠ হয়ে আগাম নির্বাচন চান ৫৭% ইসরায়েলি। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির চ্যানেল ১২ পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে ৫৭% ইসরায়েলি নাগরিক আগাম নির্বাচনের পক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে একটি সম্ভাব্য নতুন দল নেসেটে বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। জরিপ অনুসারে বেনেটের দল যদি আজ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ১২০ আসনের মধ্যে ২৪টি আসনে বিজয়ী হবে। এটি তাদের ইসরায়েলি সংসদের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি পাবে ২২টি আসন এবং তৃতীয় স্থানে থাকবে ইয়ার গুলানির নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি, যা পাবে ১২টি আসন। অন্য দলগুলোর মধ্যে রয়েছে আরিহ দেরির পাস পার্টি ও লিবারমিনের ইসমাইল বেইতেনু। দুটি দলই পাবে ১০টি করে আসন। ইয়েশ আতিদ ইয়ার লেভিট পাবে ৯টি আসন এবং ইনচার্জ গোল্ড কনফের ইউনাইটেড তুরাহ জুডাইজম ও ইতামার বেন গভীরের উর্জমা ইয়েহুদিট পাবে ৮টি করে আসন। বেনি গ্যান্টেজের ন্যাশনাল ইউনিটি পার্টি পাবে ৭টি আসন এবং হাদারস্তাল ও ইউনাইটেড আরব লিস্ট পাবে ৫টি করে আসন।
ট্রাম্প সি জিনপিং 1.5 ঘন্টার ফোনালাপ, কি কথা হলো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার দুই নেতা প্রায় 1.5 ঘন্টা কথা বলেন। বাণিজ্য নিয়ে দুজনের মধ্যে খুব ভালোই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এছাড়া দুই নেতা পরস্পরকে দুই দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, প্রায় 1.5 ঘন্টা আলাপ হয়েছে। এতে উভয় দেশের জন্যই অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য প্রতিনিধি দল শীঘ্রই নতুন করে বৈঠকে বসবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও লেখেন, প্রেসিডেন্ট শি অত্যন্ত সৌজন্যের জন্য আমাকে ও ফার্স্ট লেডিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমিও পাল্টা আমন্ত্রণ জানিয়েছি। এটি এমন একটি বিষয়, দুটি মহান জাতির প্রেসিডেন্ট হিসেবে যার জন্য আমরা উভয়ের অপেক্ষা করছি। এদিকে ফোন আলাপে ট্রাম্পকে দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ সংশোধন করার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য দিয়েছে। অমরনাথ যাত্রীকে ঘিরে কাশ্মীরে 3 স্তরে নিরাপত্তা মোতায়েন 50,000 সেনা। চলতি বছরে 3 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলবে ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। প্রতি বছরের মতো এবারও পহেলগাম ও সোনমার্গ কাশ্মীর উপত্যকায় এই দুই পথ দিয়ে গুহার উদ্দেশ্যে রওনা করেন। তবে এবছর পহেলগামী সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গঠন করা হয়েছে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী। যাত্রার সময় ভক্তদের শ্রীনগর থেকে বাসে করে পৌঁছে দেওয়া হবে নির্ধারিত এন্ট্রি পয়েন্টগুলিতে। ইতিমধ্যে প্রায় 50,000 সেনা মোতায়েন করা হয়েছে যাত্রাপথে এবং বেস ক্যাম্প এলাকায়। নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথের 3D ম্যাপিং করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ড্রোন ও হেলিকপ্টার। এছাড়া থাকবে বডি স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি ভক্তকে দেয়া হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ট্যাগ, যাতে তাদের চলাচল নজরে রাখা যায়। প্রতি বছরই অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা থাকে, তবে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি পহেলগামী সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন, যার মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি ছিলেন। মাস্কের সমালোচনায় খুবই হতাশ ট্রাম্প। টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হওয়া রিপাবলিকান নীতিমালাকে ভয়ঙ্কর বলে আখ্যা দেওয়ার গভীর হতাশা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমি সবসময় ইলনকে পছন্দ করতাম, কিন্তু ওর এমন মন্তব্যে আমি খুবই অবাক হয়েছি। ট্রাম্প আরও বলেন, ইলনের কষ্ট হচ্ছে কারণ এই বিলের মাধ্যমে আমরা বৈদ্যুতিক গাড়ির জন্য